বিউটি পার্লারের মালকিন এবং কর্মীদের কুপ্রস্তাব দেওয়া ও উত্তপ্ত করা সহ অপহরণের চেষ্টার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। কিন্তু ওই ছেলেটা দীর্ঘদিন ধরে আমাকে উত্তপ্ত করে, বিরক্ত করে। সেটা ওর যে ওই দিন ফোন দিয়েছিল যে আমাকে সে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়েছে বা শ্লীলতাহানি করেছে এবং আমার শরীরে কেটেও দিয়েছে। অভিযুক্তকে ধরে গণধোলাইয়ের ছবি ভাইরাল। উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার এক বিউটি পার্লারের ব্যানার থেকে ফোন নম্বর নিয়ে দীর্ঘদিন ধরে পার্লারের মালকিন ও তার কর্মচারীদের উত্তপ্ত করা এবং বিভিন্নভাবে কুপ্রস্তাব দেওয়া, অপহরণ, নারী পাচারের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মিঠুন বালা। তার মা মাধুরী বালা সিন্দ্রনী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা গ্রামের তৃণমূলের সদস্যা। জানা গিয়েছে মঙ্গলবার আশারু বাজার থেকে পার্লারের দোকান বন্ধ করে পাশে একটা কাজে যাচ্ছিলেন পার্লারের মালকিন বছর 38-এর এক মহিলা। অভিযোগ, সেই সময় বাজারের কাছে গ্রাম পঞ্চায়েত অফিসের পাশ থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মিঠুন। মহিলা চিৎকার করলে তাকে মারধরও করে বলে অভিযোগ। 8টা নাগাদ আমি ওই পার্লারটা বন্ধ করে বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্য করছিলাম, বিশেষ একটা কাজের জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কিন্তু ওই ছেলেটা দীর্ঘদিন ধরে আমাকে উত্তপ্ত করে, বিরক্ত করে। সেটা ওর যে ওই দিন ফোন দিয়েছিল যে আমাকে সে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়েছে বা শ্লীলতাহানি করেছে এবং আমার শরীরে কেটেও দিয়েছে। তখন আমি বাঁচার জন্য চেষ্টা করি, গাড়িতে তোলার মুখ বেঁধে, গামছা দিয়ে বেঁধে গাড়িতে তোলার চেষ্টা করে। আমি তখন বাঁচার জন্য চেষ্টা করি, চেঁচামেচি করি। তারপরে আমাদের এদিকে ক্লাবের ছেলেপেলে ওরা শুনতে পায়, তখন আমাকে এসে উদ্ধার করে। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিঠুনকে ধরে মারধর করে। সেই মারধরের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। পরবর্তীতে মিঠুনের নামে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সর্বৈব মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত মিঠুন বালা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি কথা বলতে গেলে আমাকে আচমকা মারধর শুরু করে। আমার বিরুদ্ধে পুরোপুরি মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আমার মা যেহেতু তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সেই কারণেই মিথ্যে অভিযোগ করা হচ্ছে। দেখুন, আমার আগের যেটা দিন, মানে আগামীকাল যে দিনটা ছিল, আগের দিন আমার ইন্টারভিউ ছিল। তার আগের দিন আমার ক্লায়েন্ট আনতে যাওয়ার জন্য আমাকে বনগাঁ যাওয়ার কথা ছিল এবং যথারীতি আমার ক্লায়েন্ট আসছিল এবং কালকে আমার অনেক বড় একটা ইন্টারভিউ হয়েছে। এটা প্রত্যেকটা মানুষ জানে। আমি যেহেতু মাইকিং করেছিলাম ইন্টারভিউর জন্য, আমি প্রত্যেকটা জায়গায় মাইকিং করি এবং আমার ইন্টারভিউটা কিছুটা ওদের ক্যান্সেল করার জন্য এরকম একটা বিষয় করেছে। সেকেন্ড বিষয়টা, আমাকে ওইখানে ডাকা ওইখানটা আমার ক্যান্ডিডেট হিসেবে ডাকা হয়েছিল, ক্যান্ডিডেটদের দিয়ে মধ্য করে। আমার সঙ্গে ওইখানটা যখন আমি যাই, আমি যখন ওইখানটা পাশে গাড়িটা পার্ক করি ওইখানটা অঞ্চলের পাশে, আমি ঠিক যখন ওখান থেকে নেমে বেরোবো তার আগে একটা মেয়ে আমার কাছে আসে, এসে বলে, তোমার নাম কি? মিঠুন। আমি বলি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমাকে ওইখান থেকে বাসের ছেলেগুলো, যে প্রচণ্ড ড্রিঙ্ক করা ছিল, 15-16টা ছেলে, সঙ্গে সঙ্গে ওইখান থেকে নিয়ে আসে এবং ওই সময় আমি মেয়েটা, ওর সঙ্গে আমার ওই দিন কোনো কথা বা কোনো বার্তা নেই। ওর সঙ্গে আমি 10 থেকে 15 দিনের মধ্যে আমার সঙ্গে ওর কোনো কথা হয় না বা বার্তাও হয় না। আপনারা কল প্রুফ তুলতে পারেন, প্লাস আমার সঙ্গে ওর কবে কী কথা হয়েছে সেটা আপনারা জানতে পারবেন, ঠিক আছে? এবং সেকেন্ড টাইমটা, আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত, আমি টিএমসি পার্টি করি। আমি সেই জায়গা থেকে, ওরা বিজেপি পার্টি করে এবং ওদের সঙ্গে আমাদের এলাকার কিছু মানুষ গটাপে রয়েছে। এটা সম্পূর্ণ গটাপ, ঠিক আছে? এটা পুরো প্ল্যান করা হয়েছে। হ্যাঁ, আমার মা পঞ্চায়েত সদস্য এবং আমাকে যখন ওরা মারধর করে তখন রীতিমতো পাশ থেকে ওরা বলছে যে ওর মা মেম্বার, ওকে আরও বেশি করে ওর মা টিএমসির মেম্বার, ঠিক আছে? এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা মাধুরী বালা। এ বিষয়ে মাধুরী বালা বলেন, রাজনৈতিক কারণে পুরোপুরি মিথ্যে অভিযোগ করা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখুক, আমার ছেলে দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমি টিএমসি পার্টি করি। আমার প্রতি যে আমাদের গ্রামের যে বিজেপিরা, তারা খুবভাবে এমনভাবে আমার সঙ্গে, আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তারাও আমাকে হারানোর জন্য প্রচুর চেষ্টা করেছিল। এখন সারাক্ষণ আমার চেষ্টা করে আমাকে কোনভাবে বিপদে ফেলবে। আমি টিএমসি দল করি বলে এই গ্রামে আমি বহুবার জিতি, যার জন্য এদের ক্ষোভ আমাকে কোনভাবে বিপদে ফেলে। এগুলো সমস্ত মিথ্যে কথা। এগুলো আমাদের বিপদে ফেলানোর জন্য আমাদের চক্রান্ত করে এই ফাঁসানো হচ্ছে। গত পরশুদিন যে ঘটনা ঘটেছে, সোমাবালা বলে একটি বিজেপি মহিলা মোর্চার কর্মী, তিনাকে বিভিন্নভাবে তৃণমূলের মেম্বারের ছেলে সে বিভিন্নভাবে উত্তপ্ত করে, তার গায়ে হাত দেয় এবং সে একটা বিউটি পার্লার চালায়। সেই বিউটি পার্লারে গিয়ে যেসব মহিলারা আসেন, বিউটি পার্লারে কাস্টমার আছে, তাদেরকে উত্তপ্ত করে।
তো সেখানে এবং ওখানে আমি যেটা শুনলাম পরে কাকে কোন মহিলাকে সম্ভবত তুলেও নিয়ে যাচ্ছিল। তো এটা তৃণমূলের দ্বারাই সম্ভব। তৃণমূল আর কত নিচে নামতে পারে সেটা তো মানুষ দেখছে, কিন্তু এইটুকু বলবো যে অতি অবিলম্বে ওই ছেলেটাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ সে তৃণমূল বলে পার পেয়ে যাবে, তৃণমূল বলে ছাড় পেয়ে যাবে, পুলিশ প্রশাসন নীরব থাকবে, এটা এর থেকে বড় আকার নেবে, বড় আন্দোলন হবে।